This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের তো আশ্বাস দিয়ে রেখেছিল যে আমাদের মতো সম্প্রদায় হিন্দুদের যারা আমরা আছি আমাদের কোনো অসুবিধা নেই, কিছু নাই, কিন্তু দেখছি এখন এই নিয়ে বিশ্ব আমাদের মতুয়ারা খুব আতঙ্কে আছে। তো এখন যে স্যার নতুন করে এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কোনো আশঙ্কা করছেন? যে না না, আমি কোনো আশঙ্কা করছি না। কারণ কি, আমাদের ভারত সরকার তো উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের হিন্দুরা যারা এসেছে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ তারা বাংলাদেশ থেকে অনেক অত্যাচারিত হয়ে এসেছে। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। এখন বাংলাদেশে শুনেছি পাঠিয়ে দেবে, এখন আমরা চিন্তায় আছি কি হবে কি না হবে সেটা আমরা বলতে পারছি না। ওনার নাম আছে আর আমার নাম নেই, আগে তো বুঝতে পারিনি, এখন তো লিস্টটা দেখে বুঝতে পারলাম। আমার তো ভোট আছে 2006 সালের থেকে ভোটার কার্ড আছে, ভোট দিয়েছি, কিন্তু 2000 সালে যে নেই আমার নামটা আগে তো বুঝতে পারিনি, জমা দিয়েছিলাম হয়নি, আগেও তো ভোট দিয়েছিলাম, তা কি কেন হয়নি সেটা তো জানি না, কিন্তু এখন কি হবে সেটাই তো চিন্তা। এখন বলছে সব হিন্দুদের লাগবে, এটা কিন্তু মৌখিক কথা, কিন্তু যাদের ভোট হয়তো এখন হবে না তাদের যে কী করবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে, দিনের সরকার অনেক কিছু করতে দিতে পারে, এই ব্যাপারে অনেক চিন্তিত, অনেকে এখন খাওয়া ঘুম নেই, হয়তো দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করবে, মানে চিন্তায় তাদের কোনো কিছু হচ্ছে না। টোটাল 9টি পঞ্চায়েতের দিক থেকে আমাদের বিশেষ করে জলাপাড়াতে এসআইআর এর একটা প্রভাব বিশেষ একটা থাকবে, যেহেতু বেশিরভাগটাই পূর্ববঙ্গীয় মানুষজন আছে, তো তারা গন্ডগোলের সময় কিছু এসছে, তার পরবর্তীতে কিছু এসছে, তো ম্যাক্সিমামটাই 2002 এর লিস্ট ধরে যদি চলা যায়, তবে কিছু সংখ্যক হয়তো এসআইআর এর আওতায় হয়তো আসবে না, যেটা আমার আনুমানিক ধারণা। উপযুক্তভাবে ক্যাম্প করে তাদের সিএ এর মাধ্যমে আবেদন জানিয়ে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তাদের ভোটার লিস্টে নাম তোলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা দলের তরফে বা সরকারের তরফে এই আবেদনকে গ্রহণযোগ্যতা মেনে আমরা ব্যবস্থা করব। এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলের নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, যেমন শান্তনু ঠাকুর, এরা একটা কাজ কি করেছে, এরা দেখবেন কন্টিনিউ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন কিছুক্ষণ আগেই একটা খবরে দেখলাম উনি বলছেন যাদের নাম উঠবে না তারা অলরেডি নিজে থেকেই বাংলাদেশ চলে যাও, তা নাহলে বিএসএফ আপনাদেরকে বর্ডার টপকে দেবে, না হলে সুন্দরবনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এই ধরনের কথাবার্তা বলো দেখুন, আপনারা দেখবেন অনেকগুলো লোক তারা অলরেডি সুসাইড করে ফেলেছে। একমাত্র এই সুসাইড করার জন্য এদের এই যে কথাগুলো এদের জন্য এই চেষ্টা করেছে, এই জন্য ওরাই দায়ী।